এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের কাছের বন্ধু আমি মৌ এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে। সো আমরা ঘুরতে যাচ্ছি। সে কোথায় যাচ্ছি শুনো? জয়ন্তী আর কালো পাহাড় আর কি। সো আমি কখনোই যাইনি, ফার্স্ট টাইম। আমাদের সবাই রেডি, আমাদের গাড়ি চলে এসছে। বাট আজকের আমার গাড়ির কালার আর শাড়ির কালার ম্যাচ। বাট ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, ওই গাড়িটায় আমরা এখন যাব। সো আমরা সবাই রেডি। আমি যে ড্রেসটা নিয়েছি, শাড়ি পরেছি আজকে। অ্যাকচুয়ালি পাহাড়ে শাড়ি পরাটা কমফোর্টেবল নয়, তবুও আমি শাড়ি পরেছি। যে কারণে কলকাতায় একদমই শাড়ি পরি না, সে কারণে আমি আজকে শাড়ি পরেছি। আর স্টিক নিয়ে নিয়েছি ফটো তোলার জন্য। আর খুব এক্সাইটেড। আমি কখনোই এরকম পাহাড় দেখিনি। অ্যাকচুয়ালি জল, সমুদ্র এগুলো আমার কাছে কমন ব্যাপার। পাহাড়টা আমার কাছে একদমই আনকমন ব্যাপার। কখনোই আমি পাহাড়ে আসিনি। মাত্র একটা ঝামেলার মধ্যে থেকে বের হলাম। আপনি জিজ্ঞাসা করতে পারেন আজকে আমার কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমরা গাড়িতে উঠে গেছি, রওনা দিচ্ছি। এই পিছনের মুখগুলো দেখা, কাট পিসগুলো সবাই। আমার ওই যে পম্পি, তার সাথে আমার ওই রাগি ফুলন দেবী, আর আমার ভাই ওদিকে। আমার মা দাঁড়িয়ে আছে। মা টাটা। চেকপোস্ট হচ্ছে একদম। শুনো, আজকে খুব এক্সাইটেড। আমরা বেরোচ্ছি, অনেক অনেক ভিডিও হবে আজকে। সাথে থাকো, পাশে থাকো, আর উপলব্ধি করো। লাল পোলে এখানটা না, ভূতের গল্প কালকের এই লাল পোলে। এখানে সব থেকে বেশি সুন্দর একটা জায়গা, এরকম কাঠের ঘর দেখা গেছে। আর আমরা এখন এই মুহূর্তে ফরেস্টের মাঝখানে মনে হয় যত সম্ভব। সো অনেক সুন্দর। আমরা এখন এই মুহূর্তে কালা পাহাড়ের দিকে রওনা দিয়েছি। তো এখানে গাড়িটা থামানো হয়েছে, কিন্তু কেন আমি ঠিক জানি না। এখানে পারমিশন নিতে হবে, কিন্তু দেখে মনেই হয় না যে এরকম ওপেনলি রাস্তা। মানে এটা ভুটান বর্ডার কি না? তাহলে চারদিকটা এত সুন্দর পরিবেশ, সত্যি অসাধারণ। কিন্তু ভয়েরও বিষয় আছে এখানে, যদি বাইচান্স হাতি বেরিয়ে আসে অনেক প্রবলেম হয়ে যাবে না? পম্পা একটু ডান্স করো পম্পা। আর ডান্স করতে কি লজ্জা পাচ্ছে আমি জানি না। কাট পিস দুটো মাঝখান দিয়ে, শুনুন মাঝখান। আমরা খুব এনজয় করতে করতে আসছি। আমরা খুব ডান্স করতে, সবকিছু তো ভিডিওতে ফোকাস করানো যাচ্ছে না। প্রচুর আমরা এনজয় করছি। আর অনেক কিছু দেখানো আছে। কালা পাহাড়টা কিরকম হবে আমি অবশ্যই ভিডিওতে তোলার চেষ্টা করব। ভুটান গেটের দিকে রওনা দিচ্ছি তো আমরা। ও ভুটান ঘাট, আচ্ছা। সো জায়গাটা অসাধারণ। আমি মেসেজ দেবো, এখানে একবার সবাই ঘুরে যাও, সত্যি ভীষণ ভালো লাগবে এই জায়গাটা। প্রপার অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো লিঙ্কে। অসাধারণ। আর পাহাড়টা হালকা লাগছে এখান থেকে দেখা যাচ্ছে। আমরা ওই পাহাড়ের কাছে যেতে পারবো কিনা জানি না। ওই পাহাড়টার কাছে কি যেতে পারবো না অন্য কোথাও? হ্যাঁ, পাহাড়ের কাছেই যাবো। অসাধারণ। সত্যি অসাধারণ লাগছে রে। ওই প্রোগ্রামটা তো বলছি কালকে প্রতিদিন বললাম না, ও থাকছে না সোমবারের আগে, ও থাকছে না। হ্যাঁ, রাস্তাতে কি হয়েছে, ও থাকছে না। ও আজকে বেরিয়ে গেল, সোমবার দিন আসছে। ওর সাথে কথা হলো, সকালবেলা কথা হলো। খালি নিওয়ালি করে যাবো যে বহুত দূর গাড়ি চালাতে চালাতে আস্তে আস্তে এখানে একটা ক্যাম্প, মিলিটারি ক্যাম্প এটা যত সম্ভব। হ্যাঁ, এটা মিলিটারি ক্যাম্প, পুলিশ ক্যাম্প। এখানে আমাদের আবার দাঁড়াতে হবে। এখানে চেকিং মেকিং হবে, অনেক কিছু ব্যাপার আছে। লক লাগিস না। এটা ভুটান বর্ডার। জাস্ট আমরা এখানে
দাঁড়িয়ে আছি, সব চেক করবে, তারপরে আমাদের ভিতরে ঢুকতে দেবে। না না, বোঝে বাংলা। আমরা বর্ডার ক্রস করে গেছি, এবার আমরা এগিয়ে যাচ্ছি পাহাড়ের দিকে আস্তে আস্তে। কি ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই কালো পাহাড়ের দিকে, তাই না? অসাধারণ অসাধারণ, যেটা বলে বোঝাতে পারবো না। সো আমি সবাইকে একটাই মেসেজ দেবো, এখানে একবার অন্তত ঘুরতে আসো সবাই। কালো পাহাড় ভীষণ সুন্দর লাগবে। ফরেস্টের ভিতর থেকে আসা, একটা বাড়ি নেই, ঘর নেই, একটা লোক নেই, কিছু নেই। যখন তখন এখানে বিপদ হতে পারে, হাতি, বাট কি বলে এটাকে, বাঘ, আর কি আছে, ভাল্লুক টাল্লুক আছে কি, হরিণ, ভাল্লুক, সবই এখানে সব রকমই আছে আর কি পশু, কিন্তু হুটহাট করে বেরোতে পারে। আমরা খুব সেফটি ভাবেই যাচ্ছি। সো আমাদের কাজ টাজ তোলাই রয়েছে এখানে, ভীষণ এনজয় করছি, ভীষণ মজাও পাচ্ছি এই জায়গাটা। আর আমি পাহাড়ি অঞ্চলে খুব কম এসেছি, আমি কোনোদিন পাহাড়ি অঞ্চলে সেভাবে ঘুরিনি। জলপথে প্রচুর ঘুরেছি, সমুদ্র এগুলো প্রচুর প্রচুর। আর একবার পাহাড়ে গিয়েছিলাম অরুণাচল প্রদেশ, বাট এখানে আর একবার মানে প্রথম। তো ভীষণ মজা লাগছে আমার আজকে। আমি আশা করি তোমাদের সবার ভীষণ মজা লাগবে এই জায়গাটা। আমরা কালো পাহাড়ের কাছাকাছি পৌঁছে গেছি, অসাধারণ লাগছে। পাহাড়ের অনেক উঁচুতে চলে এসেছি, বাট কালো পাহাড় যে বলেছে এটা ঠিকই, এখানকার পাহাড়টা কালোই, এই কারণে দেখলে বোঝা যাচ্ছে। ভাঙা ভাঙা অসাধারণ লাগছে পাহাড়টা, জন্য তাকাতে পারছি না। আমরা কালো পাহাড় এখানে চলে এসেছি, বাট আমার ফোনে একটা প্রবলেম হচ্ছে, মানে এত পরিমাণে ভিডিও হয়ে গেছিলো, ভিডিও করতে পারছিলাম না, যেহেতু আমার কোনো ক্যামেরা নেই এখানে। সো আমি ভাবছিলাম এই সিনটা হয়তো দেখাতেই পারবো না, ব্যাড লাক, বাট আমি অনেক কিছু ডিলিট করার পরে আমি দেখাতে পারলাম। তো এখন একটু ভালো লাগছে, জানি না কতটা ভিডিও করতে পারবো, যতটুকু পারবো ততটুকু আমি তুলে ধরবো। তো এত সুন্দর জায়গাটা, অসাধারণ, আমি বলে বোঝাতে পারবো না পাহাড়টা। আর এখান থেকে বয়ে যাচ্ছে জল, ওই দিকটা থেকে ভিডিওটা করতে পারলে আমি মনে হয় আরও কিছু দেখাতে পারতাম। অসাধারণ জলটা বয়ে যাচ্ছে, জলটা এত সুন্দর পরিষ্কার, মনে হচ্ছে জলটা খাওয়াও যেতে পারে। হ্যাঁ, খাওয়া যেতে পারে। সো পাথর 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 ভর্তি। এখানে আমার ভাইয়ের মেয়ে আর ওই যে ভাইয়ের বউ সব ফটো তোলার জন্য ব্যস্ত। আর একজন ওই যে পেঁচি আমার সোনামাকে নিয়ে বসে আছে, ঘুমাচ্ছে, রূপা গাঙ্গুলি। তো ওরে বাবা, অনেক হয়েছে রে, অনেক হয়েছে পোজ দেওয়া। সো ওই একটা ভাই বসে আছে, হাই হ্যালো কিছু করে না, ফোন নিয়ে বসে আছে কেন। তো অনেক সুন্দর অনেক সুন্দর, এখানে লোকজন সেভাবে বেশি নেই আর কি। আমরা যে খুব রিস্ক নিয়েই এসছি এখানে। তো এবার একটু ফটো তুলে নিই, তারপর আবার দেখাচ্ছি কি হচ্ছে কি না হচ্ছে। অসাধারণ লাগছে জলটা, কি সুন্দর লাগছে, ঠান্ডা গরম মনে হচ্ছে জলটা, পুরো পাটা যেন শিখিয়ে যাচ্ছে। চলে গেছে কেন বাপ্পা, ঠান্ডা বরফ, পুরো হাতটা ছিটিয়ে গেছে। প্রচুর ঠান্ডা, আর দাঁড়ানোর মতো উপায় নেই গাইস। আমরা এখন জল থেকে উপরে উঠছি, প্রচুর প্রচুর ঠান্ডা, মনে হচ্ছে বরফ জল পড়ছে। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, ভীষণ ভীষণ এনজয় করেছি ওখানে, অসাধারণ জায়গাটা। আর সেটা বলে বোঝাতে পারবো না, কিছু কিছু জিনিস ভিডিওর ফুটেজে ধরানো যায় না, তো মানে জাস্ট চোখে যেটা দেখা যায় সেটা ভিডিওতে আনা যায় না। তো এই ভাইটার সাথে একটু পরিচয় করিয়ে দিই। অনেক দিন আমাদের ফোনে কথা হতো, সো গাড়ি চালাচ্ছে যে কারণে তাকাতে পারছে না। আর আমরা যাচ্ছি বলে আমি ভিডিওটা এন্ড করতে চাইছিলাম, সে কারণে আমি এখানে ভিডিওটা স্টার্ট করেছি। তো তোমার নামটা একটু বলে দেবে, পরিচয়টা, গাড়ি চালাতে একটু বলে দেবে, ডিস্টার্ব করলাম যদিও বা তোমাকে।
এখানকারই ছেলে, ভীষণ জলি আর ভীষণ কথা বলতে ভালোবাসে, কিন্তু এখন এই মুহূর্তে গাড়ি চালাচ্ছে, সে কারণে সেভাবে কথা বলতে পারছে না। আর পাহাড়ি রাস্তা তো একটু ফলো করে গাড়িটা চালাতেই হয়, আর আমরা পুরো ফ্যামিলি, তো এর উপরেই তো ডিপেন্ডেন্ট সব কিছু, গাড়িটা একদম এর হাতের উপরেই। খুব ভালো করে গাড়ি চালাও। শুনো, কিছু বলবি? কিরকম এনজয় করলি এখানে? জোরে বল, শুনতে পাচ্ছি না। এনজয়, একটু লজ্জা লজ্জা পাচ্ছে, এই জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে। অনেক মজা করেছি। এই পম্পি, একটু মুখটা দেখিয়ে দাও, কিছু বলো, কেমন এনজয় করলে এখানে তোমরা? এনজয় করেছি, একা আসলে হয়তো এনজয় করতে পারতাম না, ফ্যামিলির সাথে এসেছি, দিদিরা এসছে, আমরা সবাই এনজয় খুবই করেছি। জাস্ট আমরা তারপর খাওয়া দাওয়া কি করেছি, পিকনিকও করেছি এখানে, সেটা বলে দাও। হ্যাঁ, এখানে সব বাড়ি থেকে রান্না করে আনছিলাম, এখানে খাওয়া দাওয়া করলাম, দারুণ এনজয় হয়েছে। দারুণ একটা ছোট মোটো একটা হলো পিকনিক হয়ে গেছে। ভাই, আমার ভাইয়ের শরীরটা একটু খারাপ, কিছু বল, কিছু বল। যাই হোক, আমার ভাইয়ের শরীরটা একটু খারাপ, তাই কিছু বলতে পারছি না। না হলে আগের ভিডিও তো দেখেছো, অনেক ফকরামি ফাজলামি করেছে। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এইসব ভুলভাল, ওইসব ওই একদম ভুলভাল। ও সবসময় এইসব মানে এই নিয়ে ইয়ার্কি মারে, ঠিক আছে? তো মানে আমি এই ভিডিওটা এখানেই এন্ড করছি। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। এই প্রথমবার যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট ভিডিও তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে, তার জন্য কি করতে হবে? বেল আইকনটা ক্লিক করে দেবে। আর হ্যাঁ, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আমাদের শুনুকে কেমন লাগছে। আর যদি সুন্দরী ভালো আর ভালো ফ্যামিলির কোনো ছেলে থাকে অবশ্যই নক করবে আমার সাথে। আমার শুনু অনেক লম্বা হাইটে, মানে এখনই বিয়ে দেবো না, আমরা জাস্ট দেখাশোনা করে রাখতে পারি। তো অনেক দেরি আছে বিয়ে দিতে, 5.5 ফুটের বেশি। যদি ছোট ফ্যামিলি চাই, আর মানে মেয়ে ভীষণ ভালো আর ভীষণ মানে সংসারিক, আর কাজকর্ম করতে পারে না, রান্না করতে পারে না, শুধু সেলফি 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 তুলতে পারে, ভিডিও করতে পারে। যদি এরকম করে ছেলে থেকে দেখো, সারাদিন শুধু সেলফি তুলবে, ওকে রান্না করে খাওয়াতে হবে, বাসন মাজতে হবে, কাপড় কাচতে হবে, ছেলেকেই করতে হবে, ও কিন্তু কিছু করতে হবে নাহলে ভালোই হবে। কি তোর এটা ঠিক আছে তো? নিউজটা মেসেজ ঠিক আছে তো? এরকম পারফেক্ট, এইরকম পারফেক্ট। বাবা, আমার শুনু আমার বলছে, উলি বাবলি, একটা শাশুড়ি চাই সুন্দর মতো, আর বেয়াই চাই আমরা যদি প্রেম করতে পারি, সেটা বেশ মজা হবে। তার সাথে কাকা শ্বশুর টশুর জন্য থাকে, কারণ আমাদের গ্রুপে অনেকেই আছে, শুধু আমি কিন্তু নই। হ্যাঁ, আমি জানি আমার দেখে প্রেমে পড়ে যাবে তার শ্বশুর, কিন্তু আমাদের ভাইয়ের বউটাও কিন্তু কম নয়, জাস্ট ওর মা এটা ওই কি। তো আমরা ফরেস্টের মধ্যে থেকে খুব এনজয় করতে করতে যাচ্ছি। সব বাই বাই, টাটা, আর সব ভীষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, লাভ ইউ। বাবাই বলে দে একটু সবাইকে, আর সাবস্ক্রাইব করে দিতে পারো, সাপোর্ট করতে বলে। হ্যাঁ, আমার পিপিকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও। এতক্ষণ একটু কথা বলেছি, আমার মাটার মুখে মুখ ছুঁবো না।